ওকে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ বইটা। এটা নতুন বই নয়, বাট বইটা তো চেঞ্জ হয়নি। ইংলিশ বই কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি। সো এটা পড়তে আমাদের কোনো রকমের সমস্যা নেই, তাই না? আমরা পড়া শুরু করে দিই, বিকজ আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, সরকারি বৃত্তি পরীক্ষা, তাই না? বইটা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কন্টেন্টস অর্থাৎ কন্টেন্ট মানে সূচিপত্র। কন্টেন্ট মানে কি? সূচিপত্র। মনে রাখিও, সূচিপত্র। সূচিপত্র হচ্ছে একটা বইয়ের আয়না স্বরূপ। এই সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 25 ইউনিটস। এই যে ইউনিট, 25টা ইউনিট আছে, তাই না? এবং 103 পেজ আছে। 103 পেজ, 103, 103 পেজ আছে। 103 পেজকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 103 ভাগ 12, 8 12 96, 8 পেজ, 8 পেজ মনে করো। 9 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে তোমার লাগে হচ্ছে 108 পেজ লাগে। যাই হোক, 8 9 পেজ করে, 8 বা 9, 8 9-এর মাঝামাঝি আমরা 10 পেজ করেই ধরলাম। 10 পেজ করে যদি আমরা পড়ি তাহলে দেখা যাচ্ছে যে এক মাসে 10 পেজ, এক মাসে 10 পেজ করে পড়লে আমাদের বইটা শেষ হয়ে যাবে। 10 পেজ মানে কি? 10 পেজ মানে মাত্র 5টি পাতা, এরকম 5 পাতা। একটা ক্লাস 5-এর স্টুডেন্ট হিসেবে 5 পাতা এক মাসে পড়বে এটা আশা করা যায় না। আমরা যদি বইটাকে 6 মাসে শেষ করতে যাই তাহলে 10 পাতা অর্থাৎ 20 পেজ, 20 পেজ আমরা যদি পড়ি তাহলে বইটা 6 মাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা এভাবে টাইম টেবিলটাকে ভাগ করে নিবে যাতে আমরা জুনের মধ্যে বইটা শেষ করতে পারি খুব ভালোভাবে। ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে বলি, আমার ইংলিশ পড়ানোর স্টাইলটা একেবারেই ডিফারেন্ট। তোমরা হয়তো দেখতে পাবে আমি এখানে ফার্স্ট পেপার পড়াবো, প্লাস সাথে সাথে ইংলিশ গ্রামারের যে ইউজটা আছে এটা একদম মানে তোমাদের কাছে একেবারে শরবতের মতো লাগবে। তো আমরা আজকে শুরু করি। হ্যাঁ, আমি তোমাদেরকে টাইম টেবিলের কথা বললাম। তোমরা যদি 6 মাসে শেষ করতে যাও তাহলে তোমরা মাসে 20 পেজ করে পড়বা। 20 পেজ, 20 পেজ মানে কিন্তু 10 পাতা, 10টা পাতা পড়লেই তোমাদের বইটা শেষ হয়ে যাবে 6 মাসে। যাই হোক, প্রথম যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ইউনিটটা হচ্ছে হ্যালো। হ্যালো মানে কি? হ্যালো মানে হচ্ছে ওহে। হ্যালো মানে কি? ওহে। আমরা ফোন করেই সোজা বলি হ্যালো, হাউ আর ইউ, তাই না? কেমন আছো? এই যে হ্যালো, ওহে। ইউনিট 1, লিসন 1, এটা পেজ 2। তোমরা দেখতে পাচ্ছ পেজ 2। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা পড়ি একটু। রিড অ্যান্ড সে। রিড অ্যান্ড সে আমার স্বভাবসুলভ যে পড়াটা সেটা হচ্ছে, তোমরা দেখো তোমার বইয়ের প্রথম লাইনটা হচ্ছে রিড অ্যান্ড সে। খেয়াল করো, 5-এর স্টুডেন্ট হিসেবে তোমরা অবশ্যই বলতে পারবা এটা কোন সেন্টেন্স। আমার প্রশ্ন, এটা কোন সেন্টেন্স বলতে পারবা? রিড অ্যান্ড সে কোন সেন্টেন্স? রিড অ্যান্ড সে কোন সেন্টেন্স বলো দেখি, কোন সেন্টেন্স এটা? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ অর্থাৎ এটার আরেকটা নাম হচ্ছে অর্ডার সেন্টেন্স। অর্ডার সেন্টেন্স, এটা আরেকটা নাম কমান্ড সেন্টেন্স। কমান্ড বাংলা নাম হচ্ছে আদেশ সূচক বাক্য। আদেশ সূচক বাক্য। ওকে, আদেশ সূচক বাক্য। আচ্ছা, তোমরা বাক্য আমাদের 5 প্রকার, তাই না? সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকারের ফার্স্ট পেপার পড়তে পড়তে আমাদের এই 5 প্রকার সেন্টেন্স শেষ হয়ে যাবে। টেন্স শেষ হবে, তারপরে কি হবে? পার্টস অফ স্পিচ শেষ হবে। মনে রাখিও, রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে। একেবারে এগুলো জল করে ফেলবো। এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং একটা ক্লাস 5-এর স্টুডেন্ট সিরিয়ালি দেখো, সেন্টেন্স, তারপরে টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ, এই 3টা আইটেম তার কাছে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে নেওয়া উচিত।
ক্লাস 5-এর স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে এই 3টা আইটেম অ্যাটলিস্ট একেবারে ক্লিয়ার করে ফেলবো। তোমরা একটা ওয়ার্ড দেখলে যেন বলতে পারো এটা এই পার্টস অফ স্পিচ, একটা সেন্টেন্স দেখলে বলতে পারো যেন এটা এই সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটাটিভ না এক্সক্লামেটরি, ঠিক আছে? একটা এবং টেন্সের ফরমেশনটা তোমরা কিছু লিখতে চাইলে 12টা টেন্স, এই 12টা টেন্স তোমাদেরকে অবশ্যই মানে খুব ভালোভাবে আয়ত্তে থাকতে হবে, কারণ অ্যান্সার লেখার সময় টেন্সের একটা দারুণ ব্যবহার আছে, এটা জানতে হবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ তোমরা আমার সাথে থাকো, আমি এগুলো তোমাদেরকে খুব শীঘ্রই এগুলো খুব একেবারে মানে জলের মতো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখন আসি আমরা, এই যে আমি প্রশ্ন করলাম এটা কোন সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেমন করে গঠন করা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু করা হয়। ইফ ইউ ওয়ান্ট টু মেক অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইউ মাস্ট ইউজ আ ভার্ব অ্যাট ফার্স্ট, ঠিক আছে? দেখো এখানে রিডটা ভার্ব, সেটাও ভার্ব, ঠিক আছে? তো সেটা পরে ওটা মানে আমরা যদি একটা ভার্ব দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বানাই, যেমন রিড দিয়ে একটা ওখানে রিড অ্যান্ড সে ওটাতে একটা বানা হয়েছে, আমরা আরেকটা বানাই রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। রিড ইউর বুক, তোমার বই পড়ো, ঠিক আছে? তারপরে কি বলতে পারি? টেল আ স্টোরি, একটা গল্প বলো। তারপর কি বলতে পারি? রাইট ইউর নেম। তারপর কি বলতে পারি? ডু দ্য সাম। এরকম করে হাজারো সেন্টেন্স আমরা বলতে পারবো আমরা যদি ভার্ব জানি, ঠিক আছে? তোমরা ভার্ব জানো তো? ভার্বগুলো খুব সহজ, যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় ওগুলাই ভার্ব, ঠিক আছে? কী ওগুলো 2-4টা বলি আমি। ওপেন এটা ভার্ব, লিসেন এটা ভার্ব, ঠিক আছে? ডু এটা ভার্ব, ক্যাচ এটা ভার্ব, কি মেক এটা ভার্ব, ইট এটা ভার্ব, প্লে এটা ভার্ব, রিড এটা ভার্ব, ঠিক আছে? তারপরে কি কাম এটা ভার্ব, গো এটা ভার্ব, এরকম করে যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ করা বোঝায় এগুলো ভার্ব। এই ভার্বগুলো তোমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে, ওকে? এখন চলে আসি আমাদের পড়াটাতে, একটু পড়াটা পড়ে নেই। দেখো এখানে আমরা একটা স্টেশনে অপেক্ষমান কিছু যাত্রীর ছবি দেখতে পাচ্ছি, তাদের আলোচনার মাধ্যমে বুঝতে পারবো আসলে কে কোথায় যাচ্ছে, ওকে? দেখো এখানে সীমা, এদের মধ্যে একজন সীমা, তাই না? সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। দেখো এখানে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি, আমার নিজেকে পরিচয় করে দিতে পারি? সীমা, আমি হচ্ছে সীমা। দেখো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, হ্যালো, ও হে, আমি কি আমার পরিচয় দিতে পারি? এই যে মেটা হচ্ছে মডাল ভার্ব, মেটা কি বলো তো? মেটা মডাল ভার্ব। মডাল ভার্বগুলো তোমরা চিনো? মডাল ভার্বগুলো হচ্ছে, তোমাকে দেখে দিই, আমরা লাইনে গ্রামারগুলো ক্লিয়ার করে নেব। মেটা হচ্ছে মডালগুলো কি? মডালগুলো লিখে দিই আমি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই ভার্বগুলো তোমরা জলের মতো মুখস্থ করে ফেলবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই মডালগুলোর পরে সবসময় V1 হয়, অর্থাৎ মূল ভার্ব হয়, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? এগুলোর ব্যবহারগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এই মে দিয়ে কি করা বোঝায়? পারমিশন নেওয়া বোঝায়। মে দিয়ে কি বোঝায়? পারমিশন। তোমরা দরজায় দাঁড়িয়ে বলো না, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি? তো মে দিয়ে পারমিশন বোঝায়। আবার মে দিয়ে সম্ভাবনা বোঝায়। যেমন আমরা যদি বলি যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তাহলে মেটা অন্তত 2 অর্থে ব্যবহার হচ্ছে, পারমিশনের অর্থে অথবা সম্ভাবনা, পসিবিলিটির অর্থে, ঠিক আছে? আমি সীমা, জেসিকা, হাই জেসিকা বলছে আমি জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? এই যে হোয়ার আর ইউ গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্সে যখন যাবো তখন এটা বুঝে দেবো। এবং প্রশ্নবোধক সেন্টেন্স। জেসিকা, আম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে ছুটিতে আছি। সীমা, রিয়েলি, তাই নাকি? আশ্চর্য হয়ে বলছে, তাই নাকি? অবাক হয়ে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা বলছে, আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য থেকে এসেছি, ইউকে থেকে।
আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা নো আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়াই উই আর গোয়িং, আমরা সেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। জেসিকা হ্যাভ আ গুড জার্নি, তোমার জার্নিটা ভালো হোক, তোমার ভ্রমণ ভালো হোক। সীমা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ, দেখা হওয়ার জন্য কি ধন্যবাদ। জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করো। জেসিকা থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু সীমা, সীমা তোমার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগলো। যাই হোক, তোমার রিডিংটা পড়বে খুব ভালো করে। আমি একবার রিডিং পড়ে দিলাম, তোমরা আমি তো 5বার রিডিং পড়া আর একবার রিডিং পড়া একই কথা। তোমরা ভিডিওটা পজ অ্যান্ড প্লে করে বারবার রিডিংটা ক্লিয়ার করে নেবে। সবার আগে রিডিংটা, যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে আমি বারবার বলছি, রিডিং যেন কোনো সমস্যা না হয়। রিডিংয়ে একদম জলের মতো রিডিং পড়বে, তারপরে অর্থ, ঠিক আছে? আমি তো অর্থ বলে দিলাম, অর্থটা দেখে নেবে। এবার দেখো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে কি পেয়ার ওয়ার্ক, এটা জোড়ায় কাজ করতে হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এই যে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এটা কোন সেন্টেন্স? চোখ বন্ধ করে বলে দাও। যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে না? আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হ্যাঁ, এটা পেয়ার ওয়ার্ক, দুইজনে তোমাদের দুই ফ্রেন্ডের মধ্যে এটা বলতে পারো। হোয়ার ইজ জেসিকা গোয়িং? দেখো আমি এখানে অ্যান্সারটা লিখে রেখেছি, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে, ভিডিওটা লম্বা হবে না। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা কি দেখো তো, কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং? অ্যান্সার হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তোমরা টেক্সটটা দেখলেই বুঝতে পারবে, এই টেক্সটে দেওয়া আছে, তাই না? এই টেক্সটে এটাই দেওয়া আছে। আমি অ্যান্সার লিখেছি, তোমরা দেখে দেখে অ্যান্সারটা লিখে নিতে পারো, বা না লিখলেও তোমরা নিজে নিজে করতে পারো। হোয়ার ইজ জেসিকা গোয়িং? এখানে লেখা আছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করিও, এই যে বি ভার্ব আছে, ইজটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলো কী কী মনে আছে? পারো এগুলো? বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, তারপরে ওয়াস, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? এই বি ভার্বগুলো যখন হবে তখন ভার্বের সঙ্গে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? হোয়ার ইজ জেসিকা, হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। 2 নম্বরটা, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা ইজ গোয়িং দেয়ার অন হলিডে, ঠিক আছে? কেন যাচ্ছে? ছুটি আছে এই জন্য যাচ্ছে, তাই না? তারপরে দেয়ার ইজ হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? জেসিকা ইজ ফ্রম ইউকে, ইউনাইটেড কিংডম থেকে এসেছে। ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? নো, শি ইজ ফ্রম সিলেট। অথবা আমরা বলতে পারি নো, সীমা ইজ ফ্রম সিলেট, সীমা সিলেট থেকে এসেছে। তারপরে হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা ইজ গোয়িং টু সিলেট, ওখান থেকে এসেছে, সে ওখানে চলে যাচ্ছে, সীমা সিলেটে যাচ্ছে। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। এরপরে কি, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? দে আর ইন রেলওয়ে স্টেশন। ওকে, এখানে আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর লিখে দিলাম। এবং এখানকার ল্যাঙ্গুয়েজ ফোকাসটা হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। হ্যাঁ, কনভারসেশনের শুরুতে আমরা এভাবে বলতে পারি, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি আমার নিজেকে পরিচয় করে দিতে পারি? হ্যাঁ, এটা খুব ভদ্রতার জন্য। আর হঠাৎ আমরা হাঁকাও একজনকে বলতে পারি না, যে আমি অমুক, হ্যাঁ তুমি কে, এরকম বলতে পারি না। প্রথমে আমরা পারমিশনটা নিতে পারি। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি তোমার সঙ্গে পরিচয় হতে পারি, বা আমার পরিচয় তোমাকে দিতে পারি? আই অ্যাম অমুক অমুক অমুক, ঠিক আছে? এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন আমরা কি বলতে পারি? কথার শেষে আমরা বলতে পারি নাইস মিটিং ইউ, দেখা হয়ে ভালোই লাগলো, ভালো হলো। সি ইউ, আবার দেখা হবে। সি ইউ লেটার, আবার দেখা হবে। এই, ঠিক আছে? তো এই লেসনটা আমরা লেসন 2 and 3 আমাদের প্রায় কমপ্লিট। ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে কী করতে হবে? ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের পেজ 2 and 3 কমপ্লিট। এভাবে আমরা কমপ্লিট করতে করতে যাব, এবং গ্রামারের আলোচনাগুলো এর মাঝখানেই চলে আসবে, ঠিক আছে? তো তোমরা আমার পেজটাকে ফলো করবে, এবং অনলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 01710605874।
ক্লাস 3, 4, 5 অনলাইন বেসে ভর্তি চলছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।